আগামী মাসে বিশ্বকাপ বাছাই পর্বের দুটি ম্যাচ খেলবে ব্রাজিল, যেখানে 2026 বিশ্বকাপ বাছাই পর্বের সপ্তম ও অষ্টম রাউন্ডের ম্যাচে ইকুয়েডর ও প্যারাগুয়ের বিপক্ষে মাঠে নামবে সেলেসাওরা। ইতিমধ্যেই এই দুই ম্যাচকে সামনে রেখে 23 সদস্যের দল ঘোষণা করেছে ব্রাজিল ফুটবল ফেডারেশন CBF। তবে স্কোয়াড ঘোষণার পর ভক্ত ও সমর্থকরা প্রচুর হতাশ, কারণ দলে নেই কোনো অভিজ্ঞ এবং ভালো খেলোয়াড়। তবে দলটির অবস্থা যেমনই হোক না কেন, এই স্কোয়াড দিয়েই সামনের দুই ম্যাচ খেলতে হবে ব্রাজিলের। নেই নেইমার, নেই ক্যাসামিরো। এই স্কোয়াড দিয়ে ব্রাজিলের বেস্ট 11 বা সেরা একাদশ কেমন হতে পারে, আজকের এই ভিডিওতে আমরা এ বিষয় নিয়েই আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। সর্বপ্রথম গোলকিপার হিসাবে দলে সুযোগ পেয়েছে তিন পরিচিত মুখ। তারা হলো অ্যালিসন, এডারসন ও বেন্তো। অনেকের মতে এডারসন থাকবে, কারণ অ্যালিসন কিছুটা অফ ফর্মে রয়েছে। তাছাড়া তিনি কোপা আমেরিকায় পেনাল্টি শুট আউটে ব্রাজিলকে বাঁচাতে পারেনি। তবে পেনাল্টি হলো একটি ভাগ্যের বিষয়, আর তার মতো একটা সেরা গোলরক্ষককে পেনাল্টি দিয়ে বিচার করাটা ঠিক হবে না। এডারসনের অনেকাংশেই কোচ ও ফ্যান ফেভারিট অ্যালিসন এগিয়ে রয়েছে, তাই তিনিই থাকবেন। এরপর সেন্টার ব্যাকের দুই পজিশনে থাকবে ব্রাজিলের পুরনো যোদ্ধা মার্কুইনিয়স ও রিয়াল তারকা এডার মিলিটাও। তাদের কম্বিনেশন খুবই ভালো, যেটা আমরা কোপা আমেরিকায়ও দেখেছি, এবং বর্তমানে ব্রাজিলের তারা দুইজন সেরা ডিফেন্ডার, এটা সবাই এক বাক্যে মেনে নিয়েছে। তাদের ডান পাশে রাইট ব্যাকে থাকবে ক্যাপ্টেন ড্যানিলো, বেশ অভিজ্ঞ ও দ্রুতগতির ফুটবলার, ও তার রিপ্লেসমেন্ট হিসাবে থাকবে ইয়ান কুতো। কোপা আমেরিকায়ও তারা ভালো খেলেছে এবং তাদের উপর কোচ ও ফ্যানদের ভরসা আছে। তবে লেফট ব্যাক নিয়ে কোপা আমেরিকা থেকেই দুশ্চিন্তা ছিল, কারণ এখানে অ্যারেনা ও ওয়েন্ডেল সুযোগ পেয়েছিল। তারা কেউই বর্তমানে ফর্মে নেই। তবে শেষ ম্যাচে অ্যারেনাকে দেখা গিয়েছিল, ও অ্যারেনা অ্যাটাকিংয়ে একটু পারদর্শী হওয়ার কারণে তিনিই থাকবেন। এরপর মাঝমাঠে ডাবল ভি বোর্ডের দুই পজিশনে থাকবে ব্রুনো গুইমারেস ও লুকাস পাকুয়েতা। যদি অ্যাটাকিং মুড নিয়ে খেলে তাহলে লুকাস পাকুয়েতাই থাকবে, আর ডিফেন্সিভ মনোভাব থাকলে জোয়াও গোমেসও দেখা যেতে পারে। অ্যাটাকিং মিডফিল্ডার হিসাবে থাকবে রদ্রিগো, কারণ তাকে স্কোয়াডে মিডফিল্ডার হিসাবে রাখা হয়েছে। সর্বশেষ ফরওয়ার্ড পজিশনে রাইট উইঙ্গার পজিশনের জন্য রয়েছে তিনজন নতুন ইয়াংস্টার। তিনজনের মধ্যে সবার আগে রয়েছে সাভিও, কারণ গার্দিওলার অধীনে সিটিতে ভালো ফর্মে আছেন তিনি। ম্যাচের শেষের দিকে হয়তো মেসিনহো বা নতুন সুযোগ পাওয়া এস্তাবিও উইলিয়ানকে দেখা যেতে পারে। লেফট উইঙ্গার হিসাবে ভিনিসিয়াস জুনিয়র থাকবে, এতে কোনো সন্দেহ নেই। সেন্টার ব্যাক বা স্ট্রাইকার হিসাবে রয়েছে নানান প্রশ্ন। এনরিক নাকি পেদ্রো, কে থাকবে? এনরিকের শেষ 5 ম্যাচে ব্রাজিলের হয়ে পারফরমেন্স খুবই খারাপ। কোপা আমেরিকাও আশানুরূপ পারফরমেন্স দিতে পারেননি তিনি। ওদিকে ব্রাজিল লিগ থেকে পেদ্রো দুর্দান্ত পারফরমেন্স করে জাতীয় দলে এসেছেন এবং তিনি বর্তমানে ভালো ফর্মে আছেন। সেক্ষেত্রে এনরিকের থেকে পেদ্রোর চান্সই বেশি। তো বন্ধুরা, কেমন হলো ব্রাজিলের শুরুর একাদশ? কমেন্টে জানান।